মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলতে পারতেন আপনার পায়ে কিছু হয়নি কেন? মানে ডিভোর্সের ব্যাপারে আপনাদের দুজনেরই এক্সপিরিয়েন্স রয়েছে। এরা দুজন যদি আমাদের একটু গাইড করে দেন খুব ভালো হয়। এইসব ব্যাপারে ওরা কি করে জানবেন? আমাকে কেন জিজ্ঞেস করছো? এই যে দুজন দাঁড়িয়ে আছে, দুজনকে জিজ্ঞেস করো। বিপাশা চৌধুরী নিজে একজন ডিভোর্সি, তেমনি সবটাই জানে। আর সতীশ, আপনার কি মনে পড়ছে? পাস্টের ব্যাপারে সবটা মনে পড়ে গেল তো আপনার? তার মানে তুমি আমাকে বিপাশার সামনে এনে দাঁড় করানোর জন্য এসব করেছো? বিপাশা, বিপাশা, আমি তোমাকে বলছি যে শ্রী কিন্তু এইসব প্ল্যান করে করেছে। হ্যাঁ, আমি প্ল্যান করে করেছি। আসলে কি জানেন তো, কিছু কিছু শয়তানদের ধরতে গেলে না, তাদের মুখোশটাকে টেনে খুলে দিতে গেলে প্ল্যান করেই সবটা করতে হয়। আর আপনি তো খুব ভালো করে জানেন, বিপাশা না জানলেও আপনি জানেন, স্ত্রী যখন বিশ্রী রূপ ধারণ করে তখন কিন্তু কিচ্ছু ভালো হয় না। রাজ, এই সতীশ চ্যাটার্জি বিপাশা চৌধুরীর এক্স হাজব্যান্ড। ওদের দুজনের ডিভোর্স হয়েছিল। বিপাশা, আপনি তো আগে আমাকে এইসব ব্যাপারে কিছু বলেননি। রাজ, আমার এখন ভালো লাগছে না, এইসব নিয়ে আমি কথা বলতে চাই না। আমি তোমাকে সবটা বলবো, পরে আমি তোমাকে সব বলবো। এখন আমি আসছি। কোথায় আছো বিপাশা ম্যাডাম? ফিসটা দিয়ে যাও। উনি কেমন অবাক হচ্ছেন দেখছিস লাভলি? সব এই মহিলার ভান আর চালাকি। কিন্তু ম্যাডাম, চালাকি দিয়ে যে যুদ্ধে যেতে যায় না। আরে, ডাক্তার তো তোমাকে বেড রেস্ট দিতে বলেছে, আর দেখো দিদি কেমন তোমাকে দাঁড় করিয়ে দিল। কেমন গটগট করে হেঁটে চলে যাচ্ছ। এই যে ইমিডিয়েট এমার্জেন্সি ট্রিটমেন্টটার ফিসটা দিয়ে যাও। এটা আপনি একদম ঠিক করেন নাই। বলতে পারতেন আপনার পায়ে কিছু হয়নি কেন? মানে যাক বাবা, ফাইনালি তাহলে তুমি স্বীকার করলে তো রাজ, বিপাশা তোমার সঙ্গে যা যা করেছে সবটা প্ল্যান করে করেছে, আর যা যা করেছে নাটক করেছে। বুঝতে পারলে এটাই অনেক। বলছি বিপাশা, ফিস দিতে হবে না আপনাকে। আপনি এক কাজ করুন, সত্যিটা রাজকে বলে যান। শ্রী, আজ যেটা তুমি করলে সেটা তুমি ঠিক করোনি শ্রী। বিপাশা চৌধুরী আজ অব্দি কোনো চ্যালেঞ্জ হারেনি, না কোনোদিনও হারবে। আন্ডারস্ট্যান্ড? এর ফল না, এর ফল ভালো হবে না। আই রিপিট, আমি দেখে নেবো তোমাকে, দেখে নেবো আমি। রাজ, নিশ্চয়ই এবার তুমি সত্যিটা বুঝতে পেরেছো। আর যদি কোথাও তোমার কোনো কনফিউশন থেকে থাকে, যেতে যেতে আমি তোমাকে সবটা বলে দিচ্ছি। আর নিশ্চয় তোমার হাসি পাচ্ছে না রাজ, আর নিশ্চয় রাগ হচ্ছে না আমার উপরে, নাকি রাগ হচ্ছে আরো বেশি করে? প্রমাণ করে দিলাম তো রাজ, কোনটা সাদা আর কোনটা কালো। বিপাশা আমার সাথে এরকম কেন করলেন? আমার সাথে এসব করার তো কোনো দরকার ছিল না।
খুঁজতে খুঁজতে আমি শেষ হয়ে যাচ্ছি। হ্যাঁ, কোথায় গেল? সন্ধ্যা হয়ে গেল, ঘরগুলো সব খালি পড়ে আছে। বাপের জন্মে তো আমি এরকম দেখিনি। আরে কি মুশকিল, এক কাপ চা পাবো কি? সন্ধে তো হয়ে গেল, তখন থেকে তুমি একবার এদিকে উকি মারছো, একবার ওদিকে উকি মারছো। আরে কি করছো বলো, তুমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যদি বুঝতে তাহলে তার চিন্তা থাকতোই না। এই দেখো, তোমার চিন্তা নেই কোনো, ঘর খালি পড়ে আছে, এবার সন্ধে হয়ে গেল। শুভা, ওরা কেউ বাচ্চা ছেলে মেয়ে নয়, সবাই প্রাপ্তবয়স্ক। শোনো, ছেলে মেয়ে যতই বয়সে প্রাপ্ত হোক না কেন, তারা তো ছোটই থাকে। আর ঘর এরকম ফাঁকা থাকলে তখন বাপ মায়ের চিন্তা হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চিন্তাটা যদি আমার চা তৈরি করার ক্ষেত্রে তুমি করতে না, আমি এতক্ষণে চাটা পেয়ে যেতাম। আরে বাবা, তখন থেকে চা 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 চা। দেখছো না বাড়িতে দুই বউ নেই? মানে ওরা এলে তারপর আমি চা পাবো? ওরা এলে চা পাবে না কুরুক্ষেত্র যুদ্ধ পাবে, সেটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা না এলেই তো তুমি কুরুক্ষেত্র বাঁধিয়ে দিচ্ছ। আর নতুন করে কি দেখবো বলো? তোমারও হবে, ওদের সঙ্গে তোমারও হবে। আসলে বুঝতে পারছি না এখনো কেন আসছে না। হ্যাঁ, তুমি কেন এত চিন্তা করছো? ওরা ঠিক চলে আসবে। আচ্ছা, ওই দুই বউ একসঙ্গে বেরিয়েছে, আবার কোনো গন্ডগোল করছে না তো? হ্যাঁ বাবা, এ বড় বউ যা শয়তানি। আমি তো জানি। কিসের গন্ডগোল পাকাবে? গলায় গলা মিলিয়ে গান গাইছে তো। গন্ডগোলটা কিসের পাকাবে? গন্ডগোলটা কিসের পাকাবে? ওরা তো দুই বউ মিলে গেছে ওখানে। হ্যাঁ, আবার ভাতলাটা গেছে সঙ্গে। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো? তুমি ব্যাপারটা বুঝতে পারছো? এই দেখো, এটা তো মাথায় আসেনি আমার। ওরা দুই বউ মিলে গেছে ওইখানে। আবার ওই বিপাশা ম্যাডামের কোনো ক্ষতি করেনি তো? ক্ষতি করতে গেছে, তুমি বুঝতে পারছো না? আরে বাবা, তুমি কেন এরকম করছো? কিচ্ছু ক্ষতি করতে চাইনি। তোমার কি করে মনে হলো? কে তোমাকে বললো? কে তোমাকে বললো যে দেখো, জবে থেকে ওই অলক্ষী এই বাড়িতে এসেছে, তবে থেকে দেখছো গন্ডগোল করছে। আর আমার মালক্ষী এই বাড়িতে আসার পর এই অলক্ষীটা একেবারে আদা জল খেয়ে পেছনে লেগে পড়েছে। আচ্ছা, কে বলেছে তোমাকে ও আদা জল খেয়ে ও তোমার ওই মালক্ষীর পেছনে পড়েছে? নিশ্চয়ই কোনো প্রমাণ পেয়েছে শ্রী, তার জন্যই। প্রমাণ যদি পেয়েই থাকে তো পেয়েছে আমাদের তাতে কি বলো? হ্যাঁ, এই তো আমাদের এত জিনিসপত্র দিয়েছে, তো যে নুন খাইয়েছে, যার নুন আমরা খেয়েছি তার গুণ তো গাইতেই হবে। তোমরা না গাইতে পারো, আমি তো তার গুণ গাইবই। হ্যাঁ, এই ভালো জিনিস কিন্তু আখেরে ক্ষতি করে। হ্যাঁ, আমি একটা কথা বলে দিচ্ছি, যে আমার ওই বিপাশা ম্যাডামের ক্ষতি করবে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তুমি চুপ কর। ওই যে এসে গেছে। হ্যাঁ, এই যে রাজ এসে গেছে। ওরাজ বাবা, আমার কথাটা শোন বাবা। ওরা তিনজনে মিলে তোর ওই এবাড়ির দুই বউ আর ওই বাদলা মিলে না কোথায় বেরিয়েছে আমি বুঝতে পারছি না। সন্ধ্যা হয়ে গেছে, ফিরছে না। ওরা ওই বিপাশা ম্যাডামের কোনো ক্ষতি করবে না তো আবার? মা প্লিজ প্লিজ একটু চুপ করে থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।